এবার এই কোশ্চেনটি লক্ষ্য করেন, এখানে বলা আছে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। তো যখন আমরা বোরের পরমাণু মডেল করেছি তখনই কিন্তু জেনেছি যে বোর তত্ত্ব শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যাদের শুধুমাত্র একটি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য হবে। তো চলেন এই চারটা অপশনের সবগুলার ইলেকট্রন সংখ্যা বের করে দেখি যে কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি আশা করছি যে আপনারা ইলেকট্রন সংখ্যা বের করতে পারেন। তো প্রথমে আছে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। এরপরে আছে হচ্ছে হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। যেহেতু মাথার উপরে প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করা, তার মানে যেহেতু প্লাস দেওয়া আছে মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। এরপরে দেখেন আছে হিলিয়াম প্লাস, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। মাথার উপরে প্লাস দেওয়া মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে তাই -1, 2 এর থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 2। এরপরে আছে লিথিয়াম 2 প্লাস, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। মাথার উপরে +2 আছে মানে কি দুটি ইলেকট্রন ত্যাগ করছে তাই 2 বিয়োগ হবে, তাহলে 3 এর থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 1। এই দেখেন এখানে তিনটা অপশনের সরি এখানে একটু মিস্টেক করে ফেলেছি আমি, এখানে 2 এর থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1, আমি লিখেছিলাম 2, সরি ফর দ্যাট। তাহলে দেখেন এখানে হচ্ছে এইটারও একটা ইলেকট্রন আছে, এটারও একটা ইলেকট্রন আছে, এটারও একটা ইলেকট্রন আছে। তো আমরা জানি যে বোরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এই তিনটারই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 তার মানে এক্ষেত্রে প্রযোজ্য হবে। বাট প্রশ্ন বলছে যে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়, যেহেতু নয় বলছে তো এই দেখেন হাইড্রোজেন প্লাস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0, ইলেকট্রন সংখ্যা 0 মানে একটা ইলেকট্রন নাই এখানে, তাই এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে উত্তর হবে কোনটা? বি নাম্বার উত্তর হবে।